গ্লাস ভেঙে ফেলার জন্য উর্মি ছোট লাবণ্যকে মারতে যাবে, তখনই দীপা এসে উর্মির হাত ধরে ফেলে এবং উর্মিকে পাল্টা মারে। অন্যদিকে আমরা দেখতে পাবো রুডি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে সূর্য ওই নদীর পাশের গ্রামেই আছে। সে কুন্তলাকে বলে দীপা পৌঁছানোর আগেই সূর্যকে নিয়ে আসতে হবে, দীপা যেন সূর্যকে কোনোভাবে খুঁজে না পায়। এদিকে অবিনাশও সূর্যর খোঁজ পেয়েছে। ঠিক তখনই দেখা যাবে যে কুন্তলা সেখানে পৌঁছে যায় আর তারা বলে এই লোক আমাদের আত্মীয়, আর এক মহিলাকে দেখিয়ে বলে ইনি হলেন ওনার স্ত্রী, আর ওই লোকটার মানসিক সমস্যা আছে, আমরা ওকে নিয়ে যাব। গ্রামের লোকেরা প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু কুন্তলা নকল আইডি ও পেপার দেখিয়ে তাদের রাজি করে দেয় এবং তাদেরকে কিছু টাকার লোভও দেখায়। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোটা দেখতে থাকুন। দীপা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না যে ডাক্তারবাবু মারা গিয়েছে। বারবার ঠাকুরের তাকে প্রমাণ দিচ্ছে। সকলের সামনে দীপা এসে বলে ডাক্তারবাবু বেঁচে আছে, আমাদেরকে আরও লড়াই করে যেতে হবে, আর ঠাকুর আমাকে সেই পথ দেখিয়েছে। আমি সিঁথিতে সিঁদুর মুছতে গেলে ঠাকুর আবার সেই সিঁথিতে রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর এর থেকে আমি বিশ্বাস পেয়েছি যে ডাক্তারবাবুর কিচ্ছু হয়নি। ডিএনএ টেস্ট করা হবে, ডিএনএ টেস্ট করা হলে বোঝা যাবে। তখন সোনা রূপা দুজনেই রাজি হয়ে যায় আর বলে আমরা ডিএনএ টেস্ট করব, ডিএনএ টেস্ট করালে আসল সত্যিটা জানা যাবে। এদিকে তখন উর্মি বলে ওঠে না না, এসব কিছু করা যাবে না। এদিকে দীপা সেই হাতে লাল রশিগুলো মানে বন্ধনগুলো সোনা ও রূপার হাতে বেঁধে দিচ্ছে। উর্মি তখন বলে কেন করছিস এসব, কেন করছিস, আর কতটা কষ্ট দিবি। দীপার এই কর্মকাণ্ড দেখে তখনই অবিনাশ বলে ওঠে আপনি কি এখনও পাগলামোটা করবেন নিজের চোখে দেখতে পেয়েও? তখন দীপা বলে ওঠে আমি নিজের চোখে এখনও কিছু দেখিনি, আমার বিশ্বাস আমার ডাক্তারবাবু এখনও বেঁচে আছে, আর আমি সেটা বিশ্বাস করি। আমি ডাক্তারবাবুকে খুঁজে বার করব, ঠিক কোনো না কোনো একদিন ডাক্তারবাবু আবারও ফিরে আসবে, এটাই আমার বিশ্বাস। আর এদিকে দেখা যাবে রাতের অন্ধকারে সেই অসুস্থ সূর্য রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে। কোথায় হেঁটে যাচ্ছে সে নিজেও জানে না। হঠাৎ করে সেখানে অনেকগুলো বাচ্চা চলে আসে। বাচ্চা এসে ভূত ভূত বলে চিল্লাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে এক লোক এসে মোবাইল বের করে সোশ্যাল মিডিয়াতে লাইভে চলে যায় এবং বলে আপনাদেরকে দেখাবো একটি ভূত, আমাদের সামনে দিয়ে জলজন্ত ভূত হেঁটে চলেছে। আমি জানি না এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি না, কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামে প্রতিনিয়ত ভূতের আবির্ভাব হচ্ছে। আজকে আপনাদেরকে নিজের চোখেই আমি দেখালাম। গ্রামবাসী সকলেই ছুটে আসে যেখানে। তখন বলে কী রে, কী করছিস, কি পাগল হয়ে গেছিস? আর তুই গ্রামের মধ্যে ভূত বলে আতঙ্ক ছড়াচ্ছিস কেন? এগুলো কেন করছিস বল আমাকে। এই বলে ছেলেটি তখন লাইভটি বন্ধ করে দেয় আর বলে ওই দেখো একা একা হেঁটে যাচ্ছে ভূত, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখনই গ্রামবাসী সকলে এসে বলে এটা উনি, কি আবারও হেঁটতে পারেন নাকি? তখন সেই লোকগুলোর মধ্যে একজন বলে ওঠে আমি যে ওষুধ দিয়েছি ওই ওষুধে মানুষ মারা যায় নাকি? আমরা ওষুধ এমন ওষুধ যে মানুষকে হাঁটিয়েও নিয়ে চলে যেতে পারে, যা যা গিয়ে দেখ ওই লোকটাই কিনা। এদিকে ডক্টর এসে বলে আপনাদের ডিএনএ টেস্ট কমপ্লিট, আর ওনার সঙ্গে কোনোভাবেই ম্যাচ করছে না। আর যা শুনে একটু খুশি হয়ে যায় সবাই, সোনার সঙ্গে কোনোভাবেই ডেড বডিগুলো ডিএনএ ম্যাচ করছে না, আর সকলেই নিশ্চিত হয়ে যায় যে এটা আসলে সূর্য নয়, সূর্য এখনও জীবিত। কুন্তলা তখন এসে বলে যায় যাক বাবা, কি হয়ে গেল, ভেবেছিলাম একটা সুখবর পাবো, কিন্তু না, এখানে এসে দেখছি তো দুঃসংবাদ। কি করব কিছুই বুঝতে পারছি না। রূপা এসে বলে মা তোমার আন্দাজি ঠিক হলো, তার মানে এগুলোর মধ্যে বাবা নয়। তখনই দীপা বলে ওঠে ঠিক তোর বাবা নাই ঠিকই, কিন্তু কোনো না কোনো এক মায়ের, কোনো না এক কোনো স্ত্রীর, কোনো না কোনো এক সন্তানের বাবাও হতে পারে এগুলো। এগুলোকে দেখে আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না। কুন্তলা বলে কী যে করব না আমি, উফ, আর সহ্য হচ্ছে না রে বাপু, সহ্য হচ্ছে না। ভেবেছিলাম মারা গিয়েছে, কিন্তু এটা তো দেখছি কই মাছের প্রাণ, কী যে করি না। অন্যদিকে দীপা বারবার সূর্যের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। কোনোভাবেই ডাক্তারবাবুর স্মৃতিগুলোকে ভুলতে পারছে না দীপা। দীপা বারবার কথাগুলো মনে করতে থাকে আর সূর্য সূর্য চিল্লাতে থাকে। হঠাৎ করেই দেখা যাবে উর্মিকে। উর্মি ভাবতে থাকে কি ব্যাপার কি, তার মানে যদি দাদাভাই বেঁচে থাকে, কিন্তু তাহলে তো যদি দাদাভাই বেঁচে থাকে কিন্তু আমাকে তো শেষ করে দেবে। দীপার ফোনে ফোন করে সেই মুহূর্তে ছোট লাবণ্য। তখনই বলে কি ব্যাপার, কি পাকা বুড়ি, তুমি ফোন করলে যে, কি হয়েছে? তখন ছোট লাবণ্য বলে ওঠে ভালো মা, তোমাকে কিন্তু ভালো ছেলেকে অবশ্যই নিয়ে আসতে হবে। আমার কিন্তু জন্মদিন, আর এই জন্মদিনে ভালো ছেলেকে ছাড়া আমি কোনোভাবে ভালো কাটাতে পারবো না, আমি পালন করব না। এদিকে দীপা কী বলে বুঝতে পারে না, কিন্তু ছোট লাবণ্যকে বলে একদম কথা দিলাম আমি তোমাকে, আমি ভালো ছেলেকে ভালো মাকে সবাইকে নিয়ে আসবো, তোর জন্মদিন ভালোভাবে পালন করব। এই বলে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দিয়ে বলতে লাগে যে আমাকে যে করেই হোক ডাক্তারবাবুকে খুঁজে বার করতেই হবে, যে করেই হোক।
ডাক্তারবাবু মারা যেতে পারে না, এটা আমার বিশ্বাস। এই বলেই তখন কী যেন ভাবতে থাকে দীপা। এদিকে তখনই সূর্যকে সকলে মিলে ধরাধরি করে নিয়ে আসে আবার ওই বাড়ির মধ্যে এসে তাকে আবারও ওই পাচক ওষুধ প্রাকৃতিক ওষুধগুলো দিতে থাকে এবং বলে আমরা কি একবার পুলিশে ফোন করব নাকি। সকলে বলে পুলিশে ফোন করবে, কিন্তু একজন বলে ওঠে না না, ফোন করতে হবে না, পুলিশে ফোন করলে অনেক কিছু হয়ে যেতে পারে, আর এই লোকটা তো নাও বাঁচতে পারে, এতটা ধকল গিয়েছে ওর ওপর দিয়ে, তাই আমরা আপাতত এখন পুলিশে ফোন করছি না, একটু লোকটা সুস্থ হোক, তারপর আমরা দেখি কি করা যায়। এই বলে তখন সূর্যকে ট্রিটমেন্ট অর্থাৎ প্রাকৃতিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে সেখান থেকে। এরপরেই তারপর সবাই সেখান থেকে চলে যায়। এদিকে তখনই কুন্তলা বাড়িতে এসে রুডির সঙ্গে রাগারাগি করতে থাকে। সে বলে কি করছো কি, এখানে বসে গেম খেললে হবে? ওইদিকে কি কর্মকাণ্ড হয়ে গেছে তুমি কি জানো? আসলে সূর্য তো এখনও বেঁচে আছে, সূর্য কোনোভাবেই মারা যায়নি, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ডিএনএ টেস্ট করার পর। আর তখনই রুডি বলে ওঠে আমি তো গেম খেলছি। এদিকে তখন কুন্তলা বলে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। এই বলে তখন রুডিকে চড় মারতে যাবে, তখন কুন্তলার হাত ধরে ফেলে রুডি এবং বলে তুমি আমাকে এত কাঁচা খেলোয়াড় ভাবছো নাকি মা? তুমি জানো না আমি কি করছি? খেলা তো খেলছি অন্যরকম খেলা, তোমাকে আসো দেখায়। এই দেখো বিমানটা ধ্বংস হয়ে গিয়েছিল, তার কিছু কিছু টুকরো সমুদ্র পড়ে গিয়েছে, আর সমুদ্রের আশেপাশে খোঁজ নিয়ে আমরা জানতে পারবো আমাদের সেই স্যারকে মানে সূর্যকে। তখনই কুন্তলা বলে তোমার তো অনেক বুদ্ধি। এদিকে তখন রুডি বলে ওঠে কিন্তু আরেকটা কথা, সমুদ্রে পড়লে মানুষ নাও বাঁচতে পারে, মারাও যেতে পারে, তাই দুটো জিনিস হতে পারে, হয়তো আশেপাশের গ্রামে থাকতে পারে, নয়তো একেবারে চিরতরে শেষ হয়ে গিয়েছে। তুমি বরং সোনাকে একটু কাছে কাছে রাখো, আর সোনাকে একটু খচিয়ে রাখবে, যে তুমি নিজে যেহেতু নিজের স্বামীর সুখ পাওনি সেভাবে তোমার মাকেও দিতে দেবে না। তুমি এদিকটা সামলাও আর আমি ওই দিকটা খোঁজ খবর নিয়ে আসছি। কুন্তলা বলে সাবাস রুডি, এটাই তো আমি চেয়েছিলাম, তুমি না খুব জিনিয়াস পারসন। তখন রুডি বলে ওঠে হ্যাঁ মা, আমি তো জিনিয়াস, কিন্তু তুমি তো সেটা বুঝলে না তুমি। এই বলে রুডি বেরিয়ে পড়ে আর কুন্তলা হাসি করতে থাকে বাড়িতে। তখনই দেখা যাবে ছোট লাবণ্যকে। ছোট লাবণ্য সকলের জন্য শরবত বানিয়ে এনেছে এবং বলে এই শরবতগুলো খেয়ে নাও। তখন উর্মি তখন তাকে একটা ধমক দিয়ে বসে, আর সেই ধমক খেয়েই ছোট লাবণ্যর হাত থেকে গ্লাসগুলো পড়ে যায় এবং পড়ে গিয়ে গ্লাসগুলো ভেঙে যায়। উর্মি বলে তুই আবারও গ্লাসগুলো ভেঙে ফেললি, তুই আসলে চাচ্ছিসটা কি? এখনই বেরিয়ে যায় এই বাড়ি থেকে, তোকে এই বাড়িতে আমি আর রাখবো না, ঘাট ধাক্কা দিয়েই বের করে দেবো, এই বাড়িতে তুই আর থাকতে পারবি না, বেরিয়ে যা এখনই বেরিয়ে যা। এদিকে ছোট লাবণ্য কান্নায় ভেঙে পড়ে। ছোট লাবণ্য তখন বলে আমি চলেই যাব। এই বলে পিছনের দিকে পা বাড়িয়ে দেয়, আর পা বাড়ানোর সাথে সাথে গ্লাসের টুকরোগুলো তার পায়ে ফুটে যায় এবং এদিকে সোনা চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে ছোট্ট লাবণ্যর পায়ে কাঁচ ফুটে যাওয়ার কারণে সে কান্নায় আরও ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে সেখানে দীপা আর ভালো ছেলে মানে সূর্যের ছদ্মবেশ নেয়, যাতে করে সেই ছোট্ট লাবণ্যটি একটু স্বস্তি পায়, তার জন্মদিনটা একটু ভালো কাটতে পারে। সেই জন্য দীপা সূর্যের ছদ্মবেশে এসেছে। দীপা কৃষ্ণ রূপা সকলেই বাড়ির ভেতরে প্রবেশ করে। দীপাকে দেখে রীতিমতো খুশি হয়ে যায় ছোট লাবণ্য। ছোট লাবণ্য দীপাকে দেখে বলে ভালো ছেলে তুমি এসেছো, ভালো মা তুমি নিয়ে এসেছো, এই বলেই তখন তার দিকে তাকিয়ে থাকে। এদিকে তখনই ছোট লাবণ্যর কাছে ছুটে আসে দীপা কাছে এসে তার পাশ থেকে সেই পায়ের গ্লাসের টুকরোগুলো বের করে দেয়। তখন দীপা উর্মিকে বলে এই ছোট্ট মেয়েটাকেও তুই ছাড়ছিস না? দেখ উর্মি, তোকে অনেকবার বলেছি আর বলবো না, কিন্তু এবার আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে, আমি তোকে ছেড়ে আর কথা বলবো না। কেউ ওকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, তাকে আমিও শেষ করে দেবো। এই মেয়েটির কী দোষ? এই মেয়েটি কিন্তু এই বাড়িরই বংশধর, এই বাড়িতেই থাকবে, এই মেয়েটি বাড়ি ছাড়া কোথাও যাবে না। আমার ওপর কোনো কথা বললে আমি কিন্তু কাউকেই ছেড়ে কথা বলবো না, আজকের দিনটা অন্তত আমার হয়ে যাক। এদিকে উর্মি তখন বলে কোনোভাবেই না, এই মেয়েটাকে আমি এক্ষুনি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, কেউ আটকে রাখতে পারবে না। তুই কি আটকাবি? হ্যাঁ, তুই কি আটকে রাখতে পারবি? তুই কি অধিকার ফলাতে চাস নাকি? দীপা বলে হ্যাঁ, অধিকার ফলাতে চাই, আমি চাই এই বাড়িতেই থাকুক। উর্মি বলে না, এ বাড়িতে থাকতে পারবে না। এই বলে উর্মি ছোট লাবণ্যর গায়ে হাত তুলতে যাবে, তখনই দীপা তার হাত ধরে ফেলে। দীপা তার হাত ধরে ধাক্কা মেরে দেয় এবং তখনই বলে উর্মি মুখ সামলে কথা বল, হাতটা তুই বেশি চালাস তাই না? আজকে তোকে আমি শেষ করে দেবো। এই বলে দীপা উর্মির গালে অনেকগুলো চড় মেরে বসে উর্মিকে অনেকভাবে মারতে শুরু করে, কেউ আটকাতে পারছে না দীপাকে। দীপা তখন বলে আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এইটুকু বাচ্চার গায়ে হাত তুললি তাই না? কি করে করতে পারলি এসব কাজ? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না।
অন্যদিকে দেখা যাবে অসুস্থ সূর্য পানি খেতে চায়, আর তখন সেখানে কেউ ছিল না। আর এদিকে বারবার উর্মি বলে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। দীপা বলে, না, আজ আমি তোকে ছেড়ে কথা বলবো না, কেউ তোকে আজকে বাঁচাতে পারবে না। এদিকে শুনে বলে ওঠে, মা তুমি কি করছো? তখনই আবার সূর্য ছদ্মবেশী অর্থাৎ দীপা বলে ওঠে, তুই যদি আজকে আমাকে আটকানোর চেষ্টা করিস তাকে তোকেও শেষ করে দেবো শোনা। দেখ তুই আটকাতে আছিস না আজকে। এদিকে দীপার কত কর্মকাণ্ড দেখে এদিকে দীপার কর্মকাণ্ড দেখে, বাড়ির অশান্তি দেখে ছোট লাবণ্য হাউমাউ করে কান্না করে দেয়। আর হাউমাউ করে কান্না করতে গিয়ে বলে, থাক ভালো মা, তোমাকে এসব কিছুই করতে হবে না, আমি নিজেই চলে যাব। আমি তো অনাথ, আমার বাবা মা কিচ্ছু নেই। এই বাড়িতে থাকলে যেহেতু অসুবিধা, আমি আবারও চলে যাব রাস্তার মধ্যে। এদিকে আমরা থাকবো না, কোনোভাবেই থাকবো না। এই বলে ছোট লাবণ্য ওপরে চলে যায় ব্যাগপত্র আনার জন্য। উর্মি তখন বলে, আমি নিজেকে শেষ করে দেবো, নিজেকে বাঁচতে দেবো না, বাঁচতে চায়ও না। এই বলে একটা ছুরি নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করে। আবারও তখন জয় আর দীপা তাকে আটকানোর চেষ্টা করে। সে বলে, কি করছিস, কি পাগল হয়ে গেছিস নাকি? একটা ছোট্ট মেয়ের জন্য তুই এমনটা কেন করছিস? তোর মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছুই নেই? এদিকে ছোট লাবণ্য ব্যাগপত্র নিয়ে আসে। ব্যাগপত্র নিয়ে এসে বলে, আমি চলে যাচ্ছি। তোমার যেহেতু এতই সমস্যা, আমি এই বাড়িতে আর থাকবো না। আমি চাই না এই বাড়ির কোনো ক্ষতি হোক, এই বাড়িতে অশান্তি সৃষ্টি হোক। এই বলে তখন বের হয়ে যেতে লাগে। অন্যদিকে আমরা দেখা যাবে যে রুডি একটা খবর নিয়ে এসে এবং তার মা কুন্তলাকে বলে, একটা গুড নিউজ আছে, আমি খবর পেয়ে গেছি, আমার শ্বশুরমশাইয়ের খবর পেয়ে গেছি, কিন্তু আমি সেখানে যেতে পারবো না, তোমাকেই যেতে হবে, যা করার তোমাকেই করতে হবে। ওই দীপা সেনগুপ্ত পৌঁছানোর আগেই তোমাকে পৌঁছে যেতে হবে, আমার শ্বশুরমশাইকে ওখান থেকে নিয়ে আসতে হবে, কোনোভাবেই যেন দীপা সেনগুপ্ত তোমার আগে পৌঁছতে না পারে, আমি খোঁজখবর লাগিয়ে রেখেছি। এই বলে তখন কুন্তলা তার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।